আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সাহাবায়ে কেরাম দুনিয়াতে বসে আখিরাত দেখতেন, সাহাবায়ে কেরামের সামনে আখিরাত দেখতে পেতেন। এই কারণে সাহাবায়ে কেরামের জিন্দেগি আমার আপনার জিন্দেগির চাইতে আকাশ পাতাল তফাত। সাহাবায়ে কেরাম যে সালাত আদায় করতেন মনে করতেন এটা জীবনের শেষ সালাত, পরবর্তী সালাতের আর সম্ভাবনা নাই। আমি আপনি মনে করি এখনো আমার কত হায়াত বাকি রয়ে গেছে, নামাজ না পড়লে কি হইব, আমার ঈমান তো কিন্তু খুব মজবুত আছে। নামাজ নাই, ঈমান কিন্তু খুব স্ট্রং, খুব শক্তিশালী ঈমান। তার অর্থ সে মারা যাবে, সে আখিরাতের তার সামনে এই খেয়াল তার সামনে নাই। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, দুনিয়ার জিন্দেগিটা তুচ্ছ। আল্লাহ পাক দুনিয়ার জীবনের চিত্রায়ন করেছেন এইভাবে, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনটা হলো লাইবুন, খেলার দোলার মতো, খেলার সামগ্রী। খেলার সামগ্রী যেমন ধরেন ফুটবল, ক্রিকেট। আচ্ছা, আপনি ফুটবল খেলতে গেছেন, ক্রিকেট খেলতে গেছেন, খেলার মাঠে নামছেন, নামি চিন্তা করতেছেন আহারে বলটাকে যদি লাথি মারি বলটা ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে, এজন্য আপনি বলের লাথি মারেন না, ধরে ধরে আদর করেন। কি আপনি কোনোদিন খেলায় জিততে পারবেন? ওই খেলার নিয়মে হলো যে যত জোরে লাথি মারতে পারে সেই তত বড় খেলোয়াড়, সে তত বড় বিজয়ী। দুনিয়াটাকে যেই যত জোরে লাথি মারতে পারে এই লোকটা আখিরাতের জীবনে বিজয়ী। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন দুনিয়ার হায়াতটা হলো লাইবুন। ক্রিকেট খেলতে গেছেন, জোরে মারেন না, বলে ব্যথা পাইতে পারে, কি ছয় হওয়ার সম্ভাবনা আছে। যত জোরে মারিবেন তত 4, তত 6। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন। দুনিয়ার জীবনটা হলো তোমার জন্য এরকম খেলাধুলার সামগ্রী। এটার 4 মারো, 6 মারো, যত জোরে মারিবা, দুনিয়াকে লাথি মারিবা, যত জোরে দুনিয়া থেকে তুমি দুনিয়াকে ত্যাগ করবা তত তুমি আখিরাতের জীবনে সফল। আর দুনিয়াকে যত মহব্বত করবা তত তুমি আখিরাতে বিফল। এজন্য দুনিয়াকে দুনিয়ার মতো চিনতে হবে, আখিরাতকে আখিরাতের মতো চিনতে হবে। দুনিয়ার জীবন লাহবুন, এটা একেবারে তুচ্ছ জিন্দেগি। এই জিন্দেগিটা একেবারে তুচ্ছ, এটার কোনো দাম নাই। যদি একটা মশার ডানা পরিমাণ দাম যদি দুনিয়ার থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোনো নাফরমানকে জমিনে খাওয়াইতেন না, বসবাস করতে দিতেন না। কিন্তু আমার আপনার কাছে দুনিয়ার কি দাম! দুনিয়া মনে হয় যে মহা দামি জিনিস, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে ইটগুলো রাখছেন, লাবেনাতুন মিন যাহাবিন ওয়া লাবেনাতুন মিন ফিদ্দাতিন ওয়া লাবেনাতুন মিন ইয়াকুতিন। জান্নাতের এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রৌপ্যের, এক একটা ইট ইয়াকুতের, এক একটা ইট মারজানের। একটা ইটের দাম সারা দুনিয়ার সমস্ত সম্পদ বিক্রি করলেও জান্নাতের একটা ইটের দামের সমান হবে না। তাহলে আমার আপনার এই সারা দুনিয়া বিক্রি করে জান্নাতের ইট পাওয়া যাবে না, একটা ইট। জান্নাতে কি ইট একটা? আমাকে আপনাকে যে ছোট্ট জান্নাতটা দিবে সেটার মধ্যেও তো কয়েক হাজার ইট। তাহলে আমার আখিরাতের জিন্দেগির দাম কত? আমার ভাইরা এবং বোনেরা, এবার আসেন আখিরাতের জিন্দেগিটার একটু সংক্ষিপ্ত চিত্রায়ন করে আমার আলোচনা শেষ। আখিরাতের জীবনটা যত সামনে রাখতে পারবেন আমার আপনার জিন্দেগি তত পরিবর্তন। কারণ আল্লাহর ভয় অন্তরে যুবকের তৈরি করতে হলে তার আখিরাত সামনে রাখতে হবে। সাহাবায়ে কেরাম, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপাধি হলো গাসিলুল মালাইকা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল ফরজ, জিহাদেরও আহ্বান। তার সামনে দুই জিনিস, একদিকে ফরজ গোসল, আরেকদিকে জিহাদের আহ্বান। তিনি চিন্তা করলেন কোনটাকে আগে করতে হবে, কোনটা পরে করতে হবে। আমার ফরজ গোসল আগে না জিহাদের আহ্বানে সাড়া দেওয়া আগে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। ও ঈমানদাররা, যখন আল্লাহর কোনো ডাক এসে যাবে, রাসূলের কোনো ডাক এসে যাবে, যদি তুমি জীবিত থাকো ওই ডাকে সাথে সাথে তুমি সাড়া দাও। তিনি চিন্তা করলেন ফরজ গোসল আমার পরে, কিন্তু আমার জেহাদের আহ্বান আগে। কারণ আমি যাইতে যদি 1 মিনিট বিলম্ব হয়ে যায়, গোসল করতে 5 মিনিট দেরি হয়ে যায়, এর মধ্যে যদি আমার রাসূলের উপরে কোনো আক্রমণ হয়, ইসলামের উপরে কোনো আক্রমণ হয়ে যায়, তা আমি হানজালা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি জবাব দিব? ফরজ গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে চলে গেছে, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার লাশ খুঁজে খুঁজে বের করতেছেন, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরে দেখা গেল টপ টপ করে নিচে পানি পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে দেখো হানজালার লাশ। হানজালাকে আল্লাহর ফেরেশতারা গোসল দেয়াচ্ছেন। সাহাবায়ে কেরাম নিচে টপ টপ করে পানি পড়তেছে, সাহাবায়ে কেরাম দেখলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ গোসলের চাইতে তিনি জিহাদকে অগ্রাধিকার দিয়েছেন, গোসল ফেরেশতারা সারাই দিয়েছেন, ওনার গোসল করা লাগে নাই। তাহলে তারা এইভাবে অগ্রাধিকার দেওয়ার পিছনে মূল যে কারণটা, সেটা হলো আখিরাতটা, জান্নাতটা, আখিরাতের জিন্দেগিটা তাদের চোখের সামনে বাস্তব। কিন্তু আমার আপনার চোখের সামনে আখিরাত নাই, আমার আপনার পুরো আগাগোড়া দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। এজন্য আজকের যুবক এই মাদক বলেন, সন্ত্রাস বলেন, কিশোর গ্যাং বলেন, যত রকমের অপরাধে জড়িত, এর মূল কারণ যুবকের অন্তরে আল্লাহর ভয় উঠে গেছে, যুবকের সামনে আখিরাতের চিত্রায়ন নাই। এজন্য যত বেশি আমরা আখিরাতের চিত্রায়ন সামনে নিয়ে আসতে পারবো, আখিরাতের জিন্দেগি তুলে ধরতে পারবো, তত আল্লাহর ভয় বৃদ্ধি পাবে। 7 শ্রেণীর লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক আরশে আজিমের নিচে স্থান দিবেন। সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লাহু ইল্লা জিল্লু। যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া নাই, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ওই আরশে আজিমের নিচে স্থান দিবেন। তন্মধ্যে ওই মানুষগুলা দাআতহু ইমরাতুন জাতা মানসাবিন ওয়া জামালিন, সুন্দরী উচ্চবংশীয় নারী তাকে জেনা, ব্যভিচার, অশ্লীলতার দিকে আহ্বান করেছিল। ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যুবক জবাবে বলছে, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। সুবহানাল্লাহ। তাহলে যুবক জেনা, ব্যভিচার, অশ্লীলতা থেকে বেঁচে থাকার বড় শক্তি ইন্নী আখাফুল্লাহ। কিন্তু আজকে আখাফুল্লাহ নাই, আল্লাহর ভয় উঠে গেছে, আল্লাহর ভয় নাই। এজন্য দিব্যি আরামে মিথ্যা কথাকে সুন্দর করে গুছিয়ে বলতে পারলে সে নিজেকে অনেক চালাক মনে করে, অনেক বুদ্ধিমান মনে করে, আল্লাহর ভয় নাই অন্তরের মধ্যে। তাহলে আমার আপনার সামনে যে জিন্দিগিটা আখিরাতের জিন্দিগি, এটার মধ্যে কি কি আছে এটা শুধু সংক্ষেপে একটু জেনে নি, তাহলে আমি আপনি বুঝতে পারবো আমার আপনার সামনে কি অপেক্ষা করতেছে। সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেই মানুষগুলা বলছে রব্বুনাল্লাহ, মানে তাওহীদি ঈমানে বিশ্বাস করছে, সুম্মা ইসতাকামু, মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে ইস্তেকামত থাকছে, মৃত্যুকালে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে তাকে বলতে থাকেন আল্লাহ তাখাফু। মৃত্যুর পরে তোমার সামনে যেই ঘাটিগুলো আসতেছে, স্টেশনগুলো আসতেছে, এই স্টেশনগুলোর মধ্যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল মৃত্যুর পরে জান্নাতে পৌঁছা পর্যন্ত মাঝখানে অনেকগুলো কঠিন কঠিন স্টেশন আছে। তো এই স্টেশনগুলো সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, আপনি মনে করছেন মারা গেছেন আর জান্নাতে চলে গেছেন, না,
সেই জান্নাতে যাওয়ার আগে অনেকগুলো কঠিন কঠিন স্টেশন আছে, ঘাঁটি আছে। 1 নম্বর মারা যাওয়ার পরে যে স্টেশনটা, এই স্টেশনের নাম হলো কবর। এই স্টেশনের নাম কি? কবর। এই স্টেশন আমরা দেখি সব সময়। আমরা দুনিয়ার মানুষ, আমাদের মা বাবা কেউ একজন মারা গেলে তাকে আমরা ওই স্টেশনে ট্রেনে তুলে দিয়ে আসি, আগায় নিয়ে ওই স্টেশনে ট্রেন ধরায় দিয়ে আসি। কিন্তু ওই স্টেশনে ট্রেন কোন পর্যন্ত যাবে, কোন কোন স্টেশন অতিক্রম করতে পারবে সে সম্পর্কে জানি না। কিন্তু প্রথম স্টেশনে নিয়ে ট্রেনে তুলে দিছি। যে প্রথম স্টেশনটার সাথে আমাদের পরিচয়, সেটার নাম হলো কি? কবর। কবর তো উপরে দিয়ে দেখছি, কিন্তু কবরের আসল চিত্র দেখি নাই। কবর যে কি ভয়ঙ্কর স্টেশন, এই স্টেশনটার আমরা তো বাহ্যিক রূপ দেখছি, কিন্তু দাফন করার পরে, কবরের ভিতরে দেওয়ার পরে ওই লোকের অবস্থাটা কি, কবরের জগৎটা কি, এই সম্পর্কে আমাদের চিত্রায়ন ভালোভাবে নাই। যদি থাকতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আল্লাহ তাদাফানু, ও আমার উম্মত, আমার ভয় হয় তোমরা দাফন করা বন্ধ করে দিতে। কোনো মানুষ মারা গেলে কবরে দাফন করতে না। যদি এই আশঙ্কা না থাকতো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতাম, ইউসমিউকুম আযাবাল কবর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবরের আযাবটা শোনাই দিতেন। আমি দোয়া করতাম নবী যে আমার উম্মতের একটু কবরের আযাবটা শুনাই দেন। যদি একবার শুনাই দিতেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা জীবনে কাউকে কবর দিতা না, দাফন করাই বন্ধ করে দিতা। যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ একবার কবরের আযাবটা শুনাই দিত। তার অর্থ হলো কবরের আযাব আমরা শুনি না, দেখি না, এই জন্য বুঝতে পারতেছি না যে এই জগৎটা, স্টেশনটা কি কঠিন জিনিস। এখানে আমরা যখন রেখে আসি মাইয়াতকে, তখন এখানে 2 জন ফেরেশতা আসেন না? এদের নাম কি? যে এই 2 জন ফেরেশতা খুবই ভয়ঙ্কর। এই 2 জন ফেরেশতা, তাদের চক্ষুগুলা নীল, তাদের রংটা হলো কুচকুচে কালো। এরা যেই 2 জন ফেরেশতা আসেন, এই 2 জন ফেরেশতার চোখগুলা নীল বর্ণের, চেহারাটা কুচকুচে কালো। তাহলে কবর অন্ধকার, অন্ধকারের মধ্যে এইরকম কুচকুচে কালো, চোখগুলা নীল বর্ণ বিশিষ্ট, এইরকম যদি 2 জন মানুষ আসে, আরো আসে কি খালি হাতে? ওই ফেরেশতাদের হাতে বিমাতারিকা মিন হাদিদিন, লোহার বিশাল বিশাল হাতুড়িও নিয়ে আসবে। কি নিয়ে আসবে? মানে আমরা আগে ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, যে তখন শিক্ষকেরা আসার সময় সবার হাতে হাতে একটা বেত নিয়ে আসতো। এখন কিন্তু এটা কমে গেছে। আগে সব শিক্ষকের হাতে বাধ্যতামূলক বেত ছিলই। তো এই ফেরেশতারা কবরে আসবেন, একটা বিশাল লোহার হাতুড়ি নিয়ে আসবেন। হাতুড়িটা কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ দুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা, এই লোহার হাতুড়ি দিয়ে যদি একটা পাহাড়ের উপরে আঘাত করা হয়, পাথরের পাহাড়ের উপরে আঘাত করা হয়, ওই পাথরের পাহাড় ভেঙ্গে চুরমার হয়ে বালুতে পরিণত হয়ে যাবে। এইরকম ভয়ঙ্কর বিশাল রকমের একটা হাতুড়ি নিয়ে আসবে কবর। এসে আমাকে আপনাকে প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর পাইলে পুরস্কার, না পাইলে কঠিন কঠিন শাস্তির কথা আছে। আমরা ওই বর্ণনায় যাচ্ছি না, কিন্তু প্রথম স্টেশন আমার আপনার হলো কোথায়? কবর। এখানেও আমাকে আপনাকে হাজার হাজার বছর, কত বছর থাকতে হবে আমি আপনি জানি না। আচ্ছা, এরপরে 2 নম্বর স্টেশনে যাবেন। 2 নম্বর স্টেশন কোনটা? 2 নম্বর স্টেশন হলো আল বাস। 2 নম্বর স্টেশনের নাম আল বাস। বাস মানে পুনরুত্থান। ওই কবরের থেকে 3 বার ফুৎকার হবে। তৃতীয় ফুৎকারের সময়
সব মানুষ উঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে। কেমনে দাঁড়াবে? ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, পায়ের মধ্যে জুতা নাই, শরীরে কাপড় চোপড় নাই, খতনা করানো নাই, হতভম্ব অবস্থায় পাগলের মতো, ওয়াতারান নাস সুকারা, নেশাগ্রস্ত পাগলের মতো দিক বিদিক ছুটাছুটি করতে করতে এরকম অবস্থায় মানুষ দাঁড়াবে। আম্মা জানা এসে শুনে মাত্র ভয়ে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। কি বললেন? বললেন পোশাক থাকবে না। তো নারী পুরুষ কি এক ময়দানে না আলাদা আলাদা ময়দানে? আপনি বলতেছেন নারী যে কারো পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবে, তো পুরুষেরা এক জায়গায়, নারীরা কি আরেক জায়গায় না এক জায়গায়? না, আম্মা জান আয়েশা রাসূলকে জিজ্ঞেস করতেছেন, এক জায়গায় হইলে কেমন একজন আরেকজনের দিকে তাকাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। ও আয়েশা, তুমি তো কিয়ামতের ময়দান, ওই হাসরের ময়দান কি জিনিস বুঝো নাই। হাসরের ময়দান তো এমন ভয়ঙ্কর জিনিস, একসাথে উঠবে, এক জায়গায় দাঁড়াবে, কিন্তু একজন যে আরেকজনের দিকে তাকায় তাকায় দেখবে, এই দেখার চাইতে ওই দিনের অবস্থা আরো অধিক বেশি ভয়াবহ, কঠিন। অর্থাৎ তুমি পুরুষ না নারী এটা বুঝার মতো তোমার ক্ষমতা নাই। কি তাকাইবা? তাকাইবার আগে পুরুষ বুঝতে হয় সে পুরুষ, নারী বুঝতে হয় সেই নারী, তারপরে যায় তাকা। তুমি পুরুষ না নারী এইটা বুঝার মতো পরিস্থিতি কিয়ামতের ময়দানে নাই, হাসরের ময়দানে নাই। নারী পুরুষ একসাথে থাকলে কি, আলাদা থাকলে কি? তাহলে বোঝা যায় এই স্টেশন আরো ভয়াবহ। এরপরে আমার আপনার সামনে আরেকটা স্টেশন এসে যাবে, সেই স্টেশনের নাম হলো আল হিসাব, হিসাবের স্টেশন। এটা খুব কঠিন স্টেশন, হিসাব। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। প্রত্যেকটা মানুষকে হিসাব দেওয়া লাগবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমার হিসাবটা সহজ করে দিও। যার হিসাবটা হিসাবে ইয়াসীর হবে, তার হিসাব হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন আর ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করেন, আমার আপনার জবাব দেওয়ার কোনো রাস্তা নাই, পার পাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ হিসাব সহজ করা মানে হিসাবে নিলেন না, ছেড়ে দিচ্ছেন, বাস। এটার নাম হিসাবে ইয়াসীর। এই হিসাবের জায়গাটা খুব কঠিন। এরপরে আরেক স্টেশনে যাওয়া লাগবে, ওই স্টেশনের নাম মিজান। ওই স্টেশনের নাম মিজান। আল্লাহ পাক সেখানে ওজন করবেন। কি ওজন করবেন? আমার আপনার আমল ওজন করবেন। এরপরে আমার আপনার আমলের দপ্তর, আমলনামা ওজন করবেন। এরপরে আমার আপনার শরীর ওজন করবেন। কয়টা জিনিস ওজন করবেন? 3 জিনিস। আমল ওজন করবেন, আমলনামা ওজন করবেন, আমাকে আপনাকে ওজন করবেন। তাহলে মোটা মানুষ হলে ভালো সুবিধা নাকি? ওজন বেশি হইব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নলাগুলো একেবারে চিকন চিকন। সাহাবায়ে কেরাম দেখে হাসতেছেন, দেখো পায়ের নলাগুলা কত চিকন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মিম্মা তাদহাকুন, আরে হাসো কেন? বলে যে আব্দুল্লাহ বিন মাসউদের পায়ের নলাগুলো দেখে হাসতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাহুমা আসকালু ফিল মিজান মিন জাবালে উহুদ। কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ বিন মাসউদের এই চিকন চিকন সরু সরু 2টা পায়ের নলা উহুদ পাহাড়ের চেয়েও মিজানের মধ্যে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ের চেয়েও এই 2 পায়ের নলার ওজন ভারী, কারণ এই 2 পায়ের নলা সারাটা জিন্দেগি আল্লাহর দ্বীনের পক্ষে দাঁড়াইছে। এজন্য এটা উহুদ পাহাড়ের চেয়ে ওজন বেশি। সুবহানাল্লাহ। মিজানের ময়দান, মিজানের স্টেশন, ওই স্টেশন আরেকটা স্টেশন মিজান। এরপরে আরেক স্টেশন থাকবে হাউস, হাউজে কাউসারের স্টেশন। এই স্টেশনে সবাই যাইতে পারবে না, কিন্তু
অনেককে ফেরেশতারা বাধা দিবে, যারা বেদাত সৃষ্টি করছে, বেদাতে আকীদা পোষণ করছে, এদেরকে ওই স্টেশনে যাইতে দেওয়া হবে না। আরেকটা ভয়াবহ স্টেশন আছে, এই স্টেশন পার হইতে পারলে জান্নাত, পার হইতে না পারলে শেষ বরবাদ। এই স্টেশনের নাম কি? ফুলসেরাত। এই সেরাতটা, এই সেতুটা জাহান্নামের উপরে। ফায়ুদরাবু সেরাতু বাইনা যহরানাই জাহান্নাম, জাহান্নামের উপরে এই সেতুটা স্থাপন করা হয়েছে। আমি এই জায়গাটার স্টেশনটার ব্যাপারে একটা ঘটনা বলে আলোচনা শেষ করবো, আমার সময়ও শেষ হয়ে আসছে। মুতার যুদ্ধ, মুতার যুদ্ধের নাম শুনছেন না? জি, মুতার যুদ্ধ। মুতার যুদ্ধে ব্যতিক্রম কিছু জিনিস আছে। একটা জিনিস হলো, এই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনা প্রধানের নাম ঘোষণা করছেন। আর কোন যুদ্ধে, কোন অভিযানে একাধিক সেনা প্রধানের নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, 1 নম্বরের সেনা প্রধানের দায়িত্ব পালন করবেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে পালন করবেন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে পালন করবেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জনেই এই মুতার অভিযানের সেনা প্রধানের দায়িত্ব পালন করবেন। সব অভিযানে একজন। এই অভিযানে কয়জন? একজন ইহুদি দৌড়াই এসছে, আসে বলতেছে, শোনো, তোমরা যেই 3 জনের নাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছেন, 3 জনেই শহীদ হয়ে যাইবা। কারণ আল্লাহর নবীরা যাদের নাম বলে দেন, এরা কেউ জিহাদের ময়দান থেকে ফিরে আসতে পারে না। আমাদের বনি ইসরাইলের নবীরাও যদি কারো নাম বলে দিতেন, তারা আর ফেরত আসতে পারতো না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছেন, তোমরা 3 জনে শহীদ হয়ে যাবা। এই 3 জনের প্রথম সেনাপ্রধান যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আগে ছিলেন গোলাম, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। অথচ তার অধীনে দিছেন জাফর ইবনে আবি তালেব, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, কুরাইশ বংশের, উচ্চ বংশের। কিন্তু তাকে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনস্থ করে সমস্ত অহংকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূর্ণ করে দিয়েছেন। যে আমির বানানো হয়েছে, নেতা বানানো হয়েছে, যাকেই বানানো হোক, ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন হাবাশিয়্যুন, হাবশী গোলামকেও যদি আমির বানানো হয়, তার আনুগত্য ফরজ। যায়েদ বিন হারেসাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনা প্রধান বানাই দিয়েছেন। এখন 3 জন মিলে মুতার যুদ্ধে রওনা দিয়েছেন। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত যে কারণে কথাটা বলা। এখন সবাই জিহাদের ময়দানে যাচ্ছেন, আনন্দের সাথে যাচ্ছেন, খুশিতে যাচ্ছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিলেন, চিৎকার করে করে কাঁদতেছেন, শুধু কাঁদে, শুধু কাঁদে। লোকেরা জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি কি শাহাদাতের ভয়ে মারা যাইবা, এই ভয়ে তুমি কাঁদো নাকি? আল্লাহ রাসূল তোমার নাম বলে দিয়েছেন, 3 জনের নাম বলছেন, তাহলে তো শহীদ হওয়ার সম্ভাবনা বেশি, এই ভয়ে কি তুমি কাঁদো? আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে আমি শাহাদাতের জন্যই তো অধিক আগ্রহে অনেক দিন ধরে অপেক্ষা করতেছি, কোন দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার শাহাদাত কবুল করবেন। আমি তো শাহাদাতের তামান্না নিয়ে জিহাদে যাচ্ছি। কিন্তু আমি যে কারণে কাঁদতেছি, কোরআনে কারীমের সূরা মারইয়ামের ওই আয়াতটার কথা আমার মনে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন এক সেতু আমি তোমাদের জন্য বানায় রাখছি, এমন এক ফুলসেরা স্থাপন করে রাখছি, প্রত্যেকটা মানুষকে এই সেতু অতিক্রম করতেই হবে। এখন আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই কঠিন সেতুটা পার হয়ে জান্নাতে যেতে পারবো কিনা, ওই ভয়ে আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা কান্নাকাটি করতেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা একজন বিশিষ্ট সাহাবী, আনসার সাহাবী, তার পুরা জিন্দেগিটা দ্বীনের জন্য। আবার তিনি শহীদ হতে যাচ্ছেন, তারপরেও তিনি তার সামনে সেই ফুলসেরাতের চিত্র নিয়ে তিনি কান্নাকাটি করতেছেন। আর আমি আপনি দিন থেকে কত দূরে, কিন্তু আজ পর্যন্ত একদিনও কোনোদিন ফুলসেরাত নিয়ে কাঁদছেন, ফুলসেরাত নিয়ে অন্তরে কম্পন তৈরি হয়েছে, এই অবস্থা মনে হয় নাই।
যদি একদিন পুলসেরাতের চিত্রটা সামনে আসতো, পুরা জিন্দেগি চেঞ্জ হয়ে যেত, পরিবর্তন। এই একটা জিনিসেই আপনার পরিবর্তনের জন্য যথেষ্ট, আর কিছু দরকার নাই। যে এই পুলসেরাত পার হয়ে আমি জান্নাতে পৌঁছতে পারবো কিনা, কারণ এটা তো স্বাভাবিক সেতু না যে দৌড় দিলাম আর পার হয়ে গেলাম। এটা তো এমন না যে আমার পীর সাহেব লঞ্চ নিয়ে বসে আছে, লঞ্চ দিয়ে পারে যাবে। কি পুলসেরাত এটা কোন জায়গায়? পানির উপরে না আগুনের উপরে? তা আগুনের দিকে লঞ্চ চলে, আগুনের দিকে জাহাজ চলে। পীর সাহেব যদি জাহাজ নিয়ে বসিও থাকে, ট্রেন নিয়ে বসিও থাকে, বাস নিয়ে বসেও থাকে, তো ওই বাস, ট্রেন, লঞ্চ আগুন দিয়ে চলবে না, আগুনে চলার সম্ভাবনা নাই। যদি আগুনে দিয়ে চলা শুরু করে তা আগুনে জ্বলে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য কিয়ামতের ময়দানে এইগুলা কোনোটাই কোনো কাজে আসবে না। এরপরে যায় আপনার জান্নাত অথবা জাহান্নাম। আর জান্নাত জাহান্নামে গেলে, জান্নাতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের রুইয়া, আল্লাহ পাকের সাক্ষাৎ, আল্লাহ পাকের দিদার নসিব হবে। এই সবগুলা মিলে হায়াতুল আখেরা। এই যতগুলো স্টেশন, যতগুলো ঘাটের কথা বললাম, নাম বললাম, এগুলা মিলে হলো কি হায়াতুল আখেরা। আমার ভাইয়েরা এবং বোনেরা, আমার আপনার সামনে এই হায়াতুল আখেরার ঘাটিগুলো, স্টেশনগুলো অপেক্ষা করতেছে। আমাকে আপনাকে এই স্টেশনগুলো পাড়ি দিয়ে তারপরে আমাকে আপনাকে জান্নাতের দিকে যাওয়া লাগবে। তাহলে এই ঘাটিগুলো কেমনে পাড়ি দিবেন, এই ঘাটিগুলোর একটু খোঁজ খবর রাখবেন। নাবিকেরা যখন জাহাজ নিয়ে এখান থেকে অস্ট্রেলিয়া রওনা দেয়, তখন তারা চিন্তা করে সাগরের কোন চ্যানেলে গেলে, কোন পথে গেলে কোন ধরনের ঝুঁকি আসতে পারে, কোন জায়গার ঢেউগুলো কিরকম, কোন জায়গার আবহাওয়া কিরকম, এইগুলো জেনে শুনে তারপরে রওনা করে। তা আমি আপনি জান্নাতের দিকে রওনা দিছি, সে মাঝখানে যে বাঁকে বাঁকে যে স্টেশনগুলো আছে, কোনটার চেয়ে কোনটা কি অবস্থা, কোনটার ভয়ঙ্কর, কোনটার তীব্রতা কত বেশি, এগুলোর খোঁজখবর না নিয়ে যদি রওনা দিই, তাহলে ওই জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভব নাও হইতে পারে। জান্নাত কোথায়? জান্নাত কোথায় বলেন তো দেখি? জান্নাত কি নিচে না উপরে? মাশাআল্লাহ, তো জান্নাত উপরে। আর জাহান্নাম কোথায়? জাহান্নাম নিচে। আচ্ছা, উপরে উঠা কঠিন না নিচে নামা কঠিন? উপরে উঠা কঠিন। আপনারা যদি বলা হয় 10 তলা উঠেন সিঁড়ি দিয়ে, এটা কিন্তু অনেক কঠিন কাজ। যদি বলা হয় 10 তলা থেকে নামি যান, কারেন্ট নাই, একটু সিঁড়ি দিয়ে নামি যান, নামা কিন্তু এত বেশি কঠিন। এজন্য জাহান্নামে যাওয়া সহজ, কিন্তু জান্নাতে যাওয়া কঠিন। তবে এই কঠিন কাজ আল্লাহ পাক কিছু কাজের বিনিময়ে সহজ করে দেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এলেম শিখার উদ্দেশ্যে রাস্তা অতিক্রম করে, যেমন আপনারা এখন বসে আছেন, কিসের জন্য বসে আছেন? কত করে পাইবেন টাকা? মাথা পিছু কয় টাকা? কি টাকা পাইবেন না? কথা কয় না, পাইবো মনে হয়। কি কোনো টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। আজকে 1 টাকাও পাইবেন না, কিন্তু অন্য জনসভা হইলে হয়তো পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এই মাজলিসে, এই মাহফিলে 1 টাকাও পাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু তো বসে আছেন কেন? টাকাও পাইবেন না, কিচ্ছু পাইবেন না, এই দীর্ঘ সময় ধরে বসে আছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটা, ইয়ালতামিসু ফীহি ইলমান, এলেম অন্বেষণের জন্য, এলেম শেখার জন্য, এলেম জানার জন্য। এই উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এরকম বসে থাকে, কেউ সময় ব্যয় করে, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই কঠিন রাস্তাকে সহজ করার মাধ্যম হলো কি? এলেম। এলেম না থাকলে জান্নাতে যাওয়ার রাস্তা কঠিন হয়। আর যত দেখবেন এলেম শিখবেন, যত এলেম শিখবেন, তত জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এলমের মাধ্যমে জান্নাতের রাস্তাকে সহজ করে দেন।
এজন্য বেশি বেশি এলমের সাথে থাকতে হবে। এলমের সাথে থাকলে তখন জান্নাতে যাওয়ার রাস্তাগুলো দেখবেন যে আপনার কাছে একবারে সহজ হয়ে যাবে। আর এলেম থেকে দূরে থাকলে জান্নাতের রাস্তাগুলো বরাবর কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে।